আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিওগ্রাফি এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমার এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভূগোল ব্যবহারিক 2 নম্বর ক্লাস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। তোমাদের অনুরোধেই আমি ক্লাসগুলো আবারও নেওয়া শুরু করেছি। এটা আজকে আমার প্রেজেন্টেশন নাম্বার 2। আমি আলোচনা করছিলাম সিম্পল স্কেল বা সরল মাপনী। গতদিন আমি আরো 2টা প্রতিভু অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল 1:30, একটা ছিল 36। যাই হোক, আজকে আমরা প্রতিভু অনুপাত 1:45 এবং 1:60 এই 2টা প্রতিভু অনুপাত নিয়ে গজ এবং ফুট দেখাবার উপযোগী 2টি সরল মাপনী অঙ্কন করা শিখাবো, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। আমরা প্রথমে যে অঙ্কটা আছে সেটাকে আমরা একটু, যাই হোক, এখানে থাক। প্রতিকূলপথে 1:45-এর সাহায্যে গজ ও ফুট দেখাবার উপযোগী একটি সরল মাপনী অঙ্কন করো। যেটা আগেই বলা হয়েছে। তাহলে আমার প্রতিভ অনুপাত, আমি যেটা বলেছি যে প্রতিভ অনুপাত 1:45, তার অর্থ হচ্ছে স্কেল কাকে বলে এর সংজ্ঞা আমি বারবার বলেছি যে মানচিত্র যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূমিতে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের যে অনুপাত, তাকেই মাপনী বা স্কেল বলা হয়। এখানে 1:45 আছে, এর অর্থ দাঁড়ায় 1 হচ্ছে মানচিত্রের দূরত্ব এবং 45 হচ্ছে ভূমিতে দূরত্ব। এবং এই দূরত্বটা সাধারণত লোয়েস্ট ইউনিট সর্বনিম্ন এককে প্রকাশ করা হয়। সেজন্য এখানে মানচিত্রের দূরত্ব যদি 1 ইঞ্চি হয়, ভূমির দূরত্ব হবে 45 ইঞ্চি। এখানে 3 ইঞ্চি দেওয়া দরকার। তাহলে আমরা কি বুঝলাম? মানচিত্রের দূরত্ব যদি 1 ইঞ্চি হয়, 1 ইঞ্চি সমান ভূমির দূরত্ব 45 ইঞ্চি। 1 ইঞ্চি হলে 45, এটাকে যদি গজে প্রকাশ করা হয়, আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 3 × 36 ইঞ্চিতে 1 গজ। 36 দিয়ে ভাগ করলে হলো গজ, অর্থাৎ 5 বা 5-এর নিচে 4, এটাই গজ হলো, এত গজ। এখন বুঝতে হবে, এটা যদি গজে পরিণত যখন করলাম, এটা কিন্তু ভূমির দূরত্ব, আর এটা কিন্তু তখন 1 ইঞ্চি মানচিত্রের দূরত্ব। এইটা আমরা কি উল্টা করে লিখি? ভূমির দূরত্ব এই যে 4/5 বা 5/4 গজ যখন মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি, এটা তো সহজ জিনিস। 1 হলে ঠিক উল্টে গেছে, 5/4/5। 6 হলে 6 দিয়ে গুণ করা হয়েছে, 5×6 = 30। 30-কে 4/5 দিয়ে ভাগ করলে 4.8 ইঞ্চি। তাহলে আমরা নিম্ন স্কেলের দৈর্ঘ্য পেলাম 4.8 ইঞ্চি, যেটা 45, 1:45 প্রতিভ অনুপাতের। এবং সেটা ভাগ করতে হবে, আমাকে 6টা ভাগ করতে হবে। এইটুক মনে রাখলেই হলো। এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটায় যাই, তারপরে আমরা স্কেল অঙ্কনে চলে আসবো। দ্বিতীয়টা হচ্ছে যে প্রতিভ অনুপাত 1:60 দিয়ে গজ ও ফুট দেখাতে একটি সরল মাপনী অঙ্কন করো। সমাধান যদি আমরা আসি, আগের মতো আমরা ব্যাখ্যাটা আসছি না। মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমিতে দূরত্ব হবে 60 ইঞ্চি। একই কথা, 1 হলে উল্টে যাবে, অর্থাৎ 60/36 এত গজ। 1 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি, 1 ইঞ্চি কম নয়, একই কথা। অর্থাৎ গজে 36 ইঞ্চিতে ভাগ করলে গজ হয়ে যাবে 5/3 গজ। এটাই আমি এখানে লিখলাম। ভূমির দূরত্ব 5/3 গজের জন্য মানচিত্রের দূরত্ব হবে 1 ইঞ্চি। 1 হলে কত হবে? তাহলে এই 3টা উপরে চলে যাবে, 3/5 ইঞ্চি
9 হলে 9 দিয়ে গুণ করলাম, 3 নং 27/5, 27/5 5.5 পয়েন্ট 4 ইঞ্চি। ঠিক আছে, 5.4 ইঞ্চি। তাহলে আমরা দুইটা কিন্তু পেলাম, একটা হচ্ছে 4.8 আর একটা হচ্ছে 5.4। 4.8 ইঞ্চি যেটা 45-এ, আর একটা হচ্ছে 5.4 ইঞ্চি যেটা হচ্ছে 60-এ। এখানে দেখো দুইটা স্কেল এখানে আঁকা আছে। এখানে আমরা কি দেখেছি যে এটা একটু ভালো করে বুঝতে হবে। এটা বুঝলেই তো অঙ্কটা হয়ে গেল। দেখো এখানে আমাকে এখানে 6 ছিল, 6 6 6, আর এখানে ছিল 4.8 ইঞ্চি। 4.8 ইঞ্চিকে 4.48, 6 × 8 = 48, অর্থাৎ 6 × 8 = 48। আমি একটু মনে রাখি, এটাকে আমরা কয় ভাগ করতে হবে? 6 ভাগ। দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা ভাগ এখানে করতে হবে। তাহলে আমরা যদি এইটা একটু ব্যাখ্যায় আসি, দেখি আমি একটু এইভাবে নেওয়া যায় কিনা। এখানে আমরা 5.4 ইঞ্চি, 4.8 ইঞ্চি পেয়েছি। 4.8 ইঞ্চি যখন পেয়েছি, আমরা স্কেলটা একটু দেখার চেষ্টা করি। স্কেলটা না বুঝলে কিভাবে মাপ নিতে হয়। তাহলে আমার স্কেলের দৈর্ঘ্য হবে 4.8 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি আগে নিতে হবে। ধরো এখান থেকে এই পর্যন্ত তোমাদের স্কেল এরকম একটা ডায়াগোনাল স্কেল, তোমাদের যে স্টিলের স্কেল বলো, তারপরে অন্য যে স্কেল গুলো আছে সেগুলো এইভাবে থাকে। তাহলে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম করে থাকে। তা প্রথমে 5 ইঞ্চি নিয়ে নেব। 5 পয়েন্ট কত? 5.4 ইঞ্চি, না 4 পয়েন্ট, যাই হোক দেখি কত। 5.4 ইঞ্চি না, এটা হচ্ছে 4.8 ইঞ্চি। 4.8 ইঞ্চি, অর্থাৎ এখানে কি করতে হবে? 4.8 ইঞ্চি প্রথমে তোমাকে এই প্রথমে তোমাকে একটা স্কেল আঁকতে হবে। যে স্কেলে যে দাগটা হবে সেটা হবে, এটা কত হবে? 4 ইঞ্চি। তারপরে 4.8 মানে 4.8, অর্থাৎ এখান থেকে এইখানে দেখো ডায়াগোনাল স্কেলের এই কর্নারে এমন একটা দাগ দিয়ে থাকে পয়েন্টের পরে, যেগুলো 4.80 যাকে বলা হয়। তাহলে এখান থেকে এই মাপটা হবে এই পর্যন্ত, 8 পর্যন্ত 4 ইঞ্চি, আর এইটুকু এতটুকু হবে। ঠিক আছে, 4.8 ইঞ্চি। আবার দ্বিতীয়টা হচ্ছে 5.4 ইঞ্চি। 5 ইঞ্চি নিতে হবে, এখানে 1 2 3 এরকম করে 5 ইঞ্চি নিতে হবে। 5.4 মানে এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু স্কেলটা অঙ্কন করব। তাহলে আমরা যদি এখানে স্কেলে চলে আসি, দেখো এখানে এখানে আমরা কি পেয়েছি? 4.8 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এটা 4 মানে 4 ইঞ্চি, আর এখানে একটা প্রথম একটা স্কেল এখানে নিতে হবে। এখান থেকে এই দাগটা নিতে হবে। এখানে আরেকটু বুঝাই, তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের স্কেলে যেটা আছে এখানে মাঝখানে একটা বড় দাগ দেওয়া আছে। মাঝখানে একটা বড় দাগ দেওয়া আছে স্কেলে। এই স্কেলে এর এই বরাবর একটা এই রেখা, একটা বরাবর একটা দাগ দিবা মাঝখান দিয়ে, আর এই পাশে 2 ঘর নিবা, আর এই পাশে 2 ঘর নিবা। তাহলে দেখবা যে মাঝখানে যে দাগটা আছে তার উভয় পাশে সমান হয়ে গেছে। মানে স্কেলের একটা মাঝখানে ধরে এই পাশে 2টা ও পাশে 2টা। অর্থাৎ এখানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে এই দাগটা তো মিলে এর স্কেলের উপরে 2 ঘর, নিচে 2 ঘর নিবা। তাহলে এই নিচেরটা সমান হবে, উপরেরটাও সমান হবে। এইবার এখানে 4.8 আছে। 4.8 মানে, এবং 6 × 8 = 8 ঘর করে হবে। 8 ঘর করে যদি আমাকে নিতে হয়, তাহলে 0.8, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মাপ হবে প্রত্যেকটা। একটু মনে রাখো, এখান থেকে 8 মানে এখানে ঠিক এখান থেকে 8 ঘর নিতে হবে, এখান থেকে এই পর্যন্ত এই মাপটা হবে। ক্লিয়ার? এখান থেকে 8 মানে এই ঘরটা,
আপনার যদি আগের চারটা পরেরটা 54 আছে, 5.54, 6 নং 54, 9 ঘর করতে হবে। সেখানে আমরা যদি 6 ঘর নেই, তাহলে প্রত্যেক ঘর এই পর্যন্ত নিতে হবে। তাহলে প্রথমটা আমার 8 পর্যন্ত চলে যাচ্ছে প্রত্যেকটা। এবং দেখি, আহ এইভাবে আমরা কি করলাম যে এখানে প্রতি ঘরের দৈর্ঘ্য হবে 0.8। ঠিক আছে, এটাও হবে 0.8, এটাও 0.8, এটাও 0.8, এটাও 0.8, এটাও 0.8। এবং এটাকে 8কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, 3 ঘর থেকে আসবে না, 2.5 ঘর করেই আসবে, করে এটা 3টা ভাগ করে দেবে। ওকে, ঠিক আছে। এবার আমরা ঠিক নিচে প্রতিবিম্ব অনুপাতটা লিখে দেবো। আর প্রথমে এই যে 1 ঘর বাদে 1 ঘর করে আমরা সাধারণত কালার করে দিব, কালো কালি দিয়ে, বিশেষ করে পেন্সিল দিয়ে। এবং এটা কি করতে হবে, আমাকে বলা হয়েছে আমাদেরকে যে গজ এবং ফুট দেখাতে হবে। গজ এবং ফুট দেখাতে হবে। তাই যদি যাই, তাহলে আমার এখানে 5 গজ, এখানে 5 কেন লেখা হলো, ছিল তো 6টা। ঠিক আছে, তো এই যে 5 গজ, 5টা ঘর আছে দেখো, 1, 2, 3, 4, 5, আর এখানে কিন্তু একটা আছে, তাহলে আমার 6 গজ হয়ে গেছে। এই এখানে আমরা 5 গজ লিখে দেবো, প্রত্যেক ঘর 1 গজ করে দেখানো হলো। আর এই যে 1 গজ, আমরা জানি 3 ফুটে 1 গজ, এটা একটা 3 ভাগে, 0, 1, 2, 3, এটা ফুট দেখানো হলো। এটা একই নিয়ম। এবং দ্বিতীয়টাও ঠিক একই নিয়মে আমরা করতে পারবো। এটা হচ্ছে 5.4 ইঞ্চি। 5.4 ইঞ্চি হচ্ছে স্কেলের দৈর্ঘ্য ছিল 5.4, অর্থাৎ এখানে 5.4 ইঞ্চি দৈর্ঘ্য ছিল। 5.4 ইঞ্চি, অর্থাৎ আমরা প্রথমে 5 ইঞ্চি, আর ওই যে আমি দেখালাম নিচে যেটা দাগ আছে ওখানে 4 ধরে নিয়ে নেবো। 4 ধরে নিয়ে স্কেলটা আমার এই লম্বা দাগটা মাঝখানে দিব। লম্বা দাগটা নিয়ে কি করব, এ পাশে 2 ঘর নিব, এ পাশে 2 ঘর নেব, নিয়ে এটাকে যোগ করে দিব। এবং এটা ভাগ করব, 9 ঘর আছে, 9 দিয়ে ভাগ করো, 6 নং 54, প্রত্যেকটা হবে এই যে ঘরের দৈর্ঘ্য এখান থেকে এখানে একটু, যেহেতু এটা কম্পিউটারে করা সেজন্য এটা মাপটা ঠিক থাকবে না, একটা নমুনা চিত্র। এখানে দেখো, এখান থেকে তাহলে প্রত্যেক ঘরে সাধারণত 0.6 ঘর করে আসবে। এখান থেকে এই পর্যন্ত 0.6, এখান থেকে এই পর্যন্ত না, এখান থেকে এই আসলে 1, 2, 3, এটা একটু অন্যরকম হয়ে গেছে 1। তো যাই হোক, আমরা প্রত্যেক ঘর পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত 0.6, 0.6, এইভাবে আমরা 8টা বা 9টা ভাগ করে নিলাম। ভাগ করে নিলে তারপরে প্রত্যেক ঘরে তাহলে আমার 1 গজ করে হলো। এখানে 1 করে কম হয়, তাহলে আমার এখানে স্কেলটা 9 গজ দেখানো হয়েছে। 9 গজে দেখা, তার প্রতিবিম্ব অনুপাত কত ছিল, 1:30 ছিল, তাই না? 1:30 ছিল। এবং আমরা জানি যে 3 ফুটে 1 গজ, এই অংশটাকে 3 ভাগে ভাগ করলাম, এই যে এই মতো, এই যে 0, 1, 2, 3, 0, 1, 2, 3, এখানে আমরা এটা ফুট দেখালাম। আর এখান থেকে এই পর্যন্ত আমরা গজ দেখালাম, মানে প্রতি ঘর 1 গজ। তাহলে এটাকে যদি ফুটে দেখাতে হয়, প্রথমে প্রত্যেক ঘরকে আমরা 3 ভাগে ভাগ করতে হবে, 3 গজ, 3 ফুট। এবং নিচে আমরা এটা লিখে দেবো। লিখে আমরা কি করব, উপরে এখানে কি করব, এইভাবে সুন্দর করে আমরা সরল মাপনী পথটা লিখবো। সরল মাপনী পথটা লিখে তার চারিপাশে সিম্পল একটা মার্জিন দিব। এইভাবে কিন্তু আমরা স্কেলটা অঙ্কন করব। বিষয়গুলো অত্যন্ত সহজ। তা বাদেও আমি তোমাদের এটা ক্লাসে পরিষ্কার সবাইকে হাতে কলমে শিখিয়ে দেই। আর এগুলো আমি তোমাদের সুবিধার্থে অনলাইনে ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।